ভিয়েতনামের সাথে প্রীতি ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। রবিবার রাতে দেশটির ইয়ুথ ক্লাব মাঠে ঘাম ঝরিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। তবে এখনো দলের সাথে যোগ দেননি হামজা চৌধুরী। মঙ্গলবার ভিয়েতনাম যাওয়ার কথা তার। ভিয়েতনামে প্রথম দিনের অনুশীলন আবহাওয়ার সাথে মানিয়ে নিতে স্থানীয় মাঠে 1.5 ঘন্টা ধরে চলে লাল সবুজদের অনুশীলন। রবিবার রাতে অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন ক্যাবরেরার শিষ্যরা। অনুশীলনে ইন্টেন্টিভ, বল কন্ট্রোল ও ট্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলাদাভাবে কাজ হয়েছে। আর পুরো দলকে গাইডলাইন দিয়েছেন হেড কোচ। জানান 3 সেশনের বেশি সময় পাবেন প্র্যাকটিসের জন্য, যা বেশ কাজে আসবে। আমরা লম্বা ভ্রমণ ক্লান্তি পেরিয়ে মাঠের অনুশীলন শুরু করেছি। এখানে 3 সেশনের বেশি সময় পাবো, সেটি আমাদের জন্য যথেষ্ট। দলের মিডফিল্ডার সোহেল রানা ও ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানান অনুশীলনের প্রথম দিনের অভিজ্ঞতা। শর্ট সেশন ছিল, বাট খুবই ইম্পর্টেন্ট একটা সেশন ছিল, যেটা আমাদের ভিয়েতনাম ম্যাচের জন্য প্রস্তুত করার জন্য এই সেশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল। আর ওভারঅল আমাদের এখন বর্তমান একটা লং একটা জার্নি শেষে এখন রিকভারির সাথে সাথে আমরা ভিয়েতনামের সাথে কিভাবে ম্যাচ খেলবো ওই টেকনিক্যাল জিনিসগুলো নিয়ে আমাদের কোচ কাজ করেছে। প্রথম অনুশীলন ছিল, অনুশীলনটা শর্ট ছিল, বাট আমাদের প্র্যাকটিসটা অনেক ইন্টেন্সিটি ছিল। এদিকে এদিন দলের সাথে সুপারস্টার হামজা চৌধুরীর যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু 2 দিন পর লাল সবুজের ডেরায় যোগ দিবেন হামজা, জানিয়েছেন টিম ম্যানেজার আমির খান। যেহেতু হামজার একটা ম্যাচ ছিল, ওই ম্যাচে প্রথমে তার টিমের সাথে থাকার কথা ছিল না, পরবর্তীতে সে টিমের সাথে প্লেয়ার লিস্টে সে ছিল। সেই অনুযায়ী তার ফ্লাইটটাও একটু চেঞ্জ হয়েছে একদিন পরে। সেজন্য সে 23 তারিখে ফ্লাইটে উঠে 24 তারিখে ভিয়েতনাম সময় 3:25-এ ল্যান্ড করবে। 26 মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ার দল। এরপর 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। শুভদেবনাথ, নিউজ 24।